নবী আমার সুন্দর কণ্ঠের তেলাওয়াত। সাহাবী চিন্তা করলো, এখনই যদি নবীকে আমি নক দেই, নবীকে যদি আমি সালাম দেই, নবীর কাছে গিয়ে কথা বলি, নবীর সুন্দর কণ্ঠের তেলাওয়াতটা আমি শুনতে পারবো না। এজন্য সাহাবী কিছুক্ষণ দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতে লাগলেন। সুন্দর কণ্ঠের তেলাওয়াত, জমিনের মধ্যে সবচাইতে সুন্দর তেলাওয়াতের কণ্ঠের অধিকারী আমার নবী। ওই নবীর কণ্ঠে তেলাওয়াত সাহাবী শুনতেছেন। যেহেতু কোরআনের ভাষাও আরবি, সাহাবীদের ভাষাও আরবি, আমাদের যেমন বাংলা বুঝতে সমস্যা হয় না, সাহাবীদের আরবি বুঝতে কোনো সমস্যা হয় না। সাহাবী শুনতেছেন, নবী তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে নবীর তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা হুদের 6 নম্বর আয়াতটা চলে আসলো। নবী আমার তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী আমার তেলাওয়াত করতেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত। সাহাবী তেলাওয়াত শুনতেছেন আর দিলের মধ্যে তিনি অর্থকে অনুধাবন করতেছেন। এই আয়াত যখন শুনতে পেলেন, দিলের মধ্যে বড় ধাক্কা লেগে গেল। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে ন্যস্ত নাই। এই সাহাবী আসছেন রিজিকের প্রয়োজন মিটানোর জন্য নবীর দরবারে, আর ওদিকে নবী তেলাওয়াত করতেছে, রিজিকের দায়িত্ব আমি নবীর হাতে নাই, রিজিকের দায়িত্ব কার হাতে? সাহাবী দিলের মধ্যে বড় ভয়, আমি আসলাম নবীর কাছে রিজিকের জন্য, খাবারের জন্য। ওদিকে নবী তেলাওয়াত করে, রিজিকের দায়িত্ব নাকি নবীর হাতে নাই, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আমি তো আমার দলের লোকদের প্রতিনিধি হয়ে নবীর দরবারে এসেছি, নবীকে যদি বলি নবী খাবার দিবে, তাদের চাহিদা মিটবে, কিন্তু আল্লাহর উপর আস্থা থাকবে না। ওই সাহাবী আত্মসম্মান বোধের কারণে ওই সাহাবী চিন্তা করতে লাগলেন, আল্লাহ বলেছেন দুনিয়ার সব জীবজন্তুর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, আর আমরা আশআরী গোত্রের লোক হলাম আশরাফুল মাখলুকাত, মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। যদি আল্লাহ একটা কুকুরকেও খাবার দেয়, বিড়ালকেও খাবার দেয়, ছোট্ট একটা কীট পতঙ্গকেও খাবার দেয়, তাহলে আমরা আশআরী গোত্রের লোক এতগুলো মানুষ না খায় মারা যাব, আল্লাহকে তাকায় শুধু দেখবেন নাকি? আল্লাহ তাআলা বলেন সব রিজিকের দায়িত্ব আমার হাতে। যত সৃষ্টি দেখা যায় ওগুলোর রিজিকের দায়িত্ব আছে। এমন অসংখ্য সৃষ্টি আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, ওগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহর একজন পয়গম্বর মূসা নবী, যেই নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওই মূসা নবী এক পর্যায়ে মিশরের থেকে তিনি কোন একটা কারণে মাদায়েন চলে গেলেন। মাদায়েন যাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত মাদায়েন তিনি অবস্থান করলেন, 10 থেকে 12 বছর। ওখানে আল্লাহর একজন পয়গম্বর শুআইব আলাইহিস সালামের কন্যাকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। এবার যখন তিনি মিশরে আবার বসবাস করাটাকে নিরাপদ মনে করলেন, এবার তিনি মাদায়েন থেকে স্ত্রী নিয়ে, সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে মূসা নবী আবার রওনা করলেন মিশরের জমিনের দিকে। পাহাড়িয়া পথ, জঙ্গলের মধ্যে গিরিপথ, ওই পথ দিয়ে মূসা নবী হাঁটতেছেন, সঙ্গে তার সন্তান সম্ভবা স্ত্রী। সন্তান দুনিয়াতে আসার একবারে নিকটবর্তী অবস্থান। শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে মূসা নবী তার পথের দিশা হারায় ফেলেছিলেন, পথের দিশা ভুলে গেছেন। প্রচন্ড রকমের ঠান্ডা এবং কুয়াশা।
ওই কুয়াশার কারণে মূসা নবী পথের দিশা হারায় ফেলেছেন। ওদিকে স্ত্রীর সন্তান সম্ভবা, প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য স্ত্রীর আগুনের দরকার হয়ে পড়ল, আগুনের প্রয়োজন হয়ে পড়ল। মূসা নবী এবার আগুন তালাশ করতেছেন, আগুন কোথায় পাওয়া যায়। আগুনের জন্য বড় উদ্গ্রীব হয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে সেই ঘটনাটাকে সুন্দর করে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ওয়াহাল আতাকা হাদিস মূসা, ও পয়গম্বর, আমার নবী মূসার ঘটনা কি আপনার কাছে যায় নাই? মূসার ঘটনা কি আপনি শুনেন নাই? আল্লাহ তাআলা নবীকে মূসার ঘটনা শোনায় দিতেছেন। মূসা নবী পাহাড়ের উপত্যকার মধ্যে হাজির। আগুনের অভাব, এই অভাব মিটাবার জন্য চতুর্দিকে আগুন তালাশ করতেছেন। ওই সময় আগুন যেভাবে ধরানো যায়, মূসা নবীর সেই যন্ত্র ছিল, ওই যন্ত্র দ্বারা মূসা নবী চেষ্টা করলেন, কিন্তু আগুন ধরে না। এরপরেও আগুন পায় না। আগুন তালাশ, লোক তালাশ করতেছেন, কাউকে দেখা যায় নাকি। তালাশ করতে করতে মূসা নবী কিছুই পান না। হঠাৎ করে মূসা নবী তাকায় দেখতেছেন পাহাড়ের উপত্যকার মধ্যে দেখা যায় আগুন। ওই আগুন তালাশের জন্য মূসা নবী উদ্গ্রীব হয়ে পড়লেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে সেই ঘটনা উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআ নারা, মূসা নবী যখন দেখলেন আগুন, ক্বালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। মূসা পয়গম্বর যখন পাহাড়ের উপত্যকার মধ্যে দেখলেন আগুন, আগুন দেখার পরে মূসা নবীর দিলটা বড় ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। আমার বড়ই প্রয়োজন আগুন, ওই আগুন তো আমি পেয়ে গেছি। এবার মূসা নবী স্ত্রীকে বললেন, তুমি এখানে অবস্থান করো, দেখি আমি আগুনের মতো কি যেন দেখা যায়। আমি গিয়া দেখি, যদি আগুন পাই তবে তো পেয়ে গেলাম, যদি আগুন না পাই তবে সেখানে যেহেতু আগুন আছে সেখানে কিছু মানুষ থাকতে পারে, তবে আমি মানুষের কাছ থেকে পথের দিশা পাওয়া যাব, তুমি এখানে অবস্থান করো। মূসা নবী আগুন আনার জন্য একেবারেই উপত্যকার মধ্যে চলে গেলেন। উপত্যকার মধ্যে যাওয়ার পর এবার মূসা নবী দেখলেন ব্যতিক্রমধর্মী ঘটনা। মূসা নবী দেখেন দুনিয়ার আগুন তো অন্যরকম। আগুনের সংস্পর্শে যা কিছু থাকে মুহূর্তের মধ্যে আগুন সেটাকে জ্বালিয়ে ছারখার করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেয়। কিন্তু এ কেমন আগুন? আগুন তো কিছুই জ্বালায় না, বরং আগুন যেন চতুর্দিকটাকে আরো আলোকিত করে ফেলেছে। মূসা নবী যখন এই দৃশ্য অবলোকন করলেন, এবার মূসা নবী যেই গাছের উপরে আগুন, ওই গাছের গোড়ার মধ্যে চলে গেলেন। গিয়ে মূসা নবী দীর্ঘক্ষণ দাঁড়ায় আছেন। দেখে গাছের মধ্য থেকে আগুনের ফুলকি মাটিতে পড়ে নাকি। যদি আগুনের ফুলকি মাটির মধ্যে পড়ে, মূসা নবী সেখান থেকে আগুন নিবেন, এই চিন্তায় দাঁড়ায় আছেন। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পর দেখে না আগুন পড়ার কোনো বিষয় নাই, আগুন পড়তেছে না। এবার মূসা নবী দেখেন আগুন নেওয়ার মতো কোনো স্কোপ নাই, আগুন নেওয়ার মতো কোনো সিস্টেম নাই। এবার মূসা নবী কিছু খড়কুটা শুকনা জিনিসকে একত্রিত করে আগুনের সামনে ধরার চেষ্টা করলেন। আগুনের সামনে ধরার চেষ্টা করার পর হঠাৎ করে মূসা নবী আগুনের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন, অদৃশ্য আওয়াজ। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে সেই ঘটনা উল্লেখ করেন, ফালাম্মা রাআ নারান ইয ক্বাল লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা
লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। এবার মুসা পয়গম্বর আগুন ধরার জন্য যখন খড়কুটাকে আগুনের সামনে ধরলেন, মুসা নবী আগুনের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন, অদৃশ্য রকমের আওয়াজ। আর সে আওয়াজটা শুধু এক দিক থেকেই আসে নাই, মনে হয় যেন আওয়াজটা চতুর্দিক থেকে প্রতিধ্বনিত হওয়া আরম্ভ করেছে, অদৃশ্য এক আওয়াজ। এবার মুসা নবী শুনতে পেলেন আগুনের ভিতর থেকে একটা আওয়াজ এলো। কি সেই আওয়াজ? মুসা নবী শুনতে পেলেন আগুনের ভিতর থেকে একটা আওয়াজ ছুটে এলো। ওই আওয়াজের মধ্যে বলতেছেন, ও মুসা, যেটাকে তুমি আগুন মনে করেছিলে সেটা তো আগুন নয়, যেটাকে আগুন মনে করেছো ওটা তো আগুন নয়, যেটাকে আগুন মনে করেছো এটা আগুন নয়, হলাম আমি, হলাম আগুনের রব, তোমার রব আল্লাহ। فلما أتاها نودي يا موسى إني أنا ربك إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى। মুসা নবী শুনতে পেলেন, ইন্নী আনা রব্বুক, ও মুসা, যেটাকে আগুন মনে করেছো ওটা আগুন নয়, বরং আমি তোমার রব আল্লাহ। ফাখলা'না আলাইক, এটা একটা পবিত্র উপত্যকা, তোমার জুতাটা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা একটা পবিত্র উপত্যকা, তোমার জুতাটা খোলো। মুসা নবী তৎক্ষণাৎ জুতা খুলে ফেললেন। আল্লাহর পরিচয় পায়া মুসা নবী একেবারে স্তব্ধ হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ। ও মুসা, আমি তোমার রব, আমি কি বলি মনোযোগ দিয়ে শুনতে থাকো। এবার মুসা নবীকে স্তব্ধ করাইয়া মনোযোগ আকর্ষণ করে আল্লাহ বলতে লাগলেন, আমি হলাম তোমার রব আল্লাহ। মুসা নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। আগুন পাওয়া মানে মুসা নবী নবুয়ত প্রাপ্ত হওয়া। এতদিন পর্যন্ত মুসা নবী নবুয়ত প্রাপ্ত হয় নাই। এই মাত্র আগুন আনতে যাওয়ার পরে মুসা নবী নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলা হুকুম করেন, মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মুসা পয়গম্বর, আমি কি বলি মনোযোগ দিয়ে শুনো। আমি হলাম তোমার রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। যাও দ্বীনের খেদমত কর, যাও নামাজকে প্রতিষ্ঠিত করে দাও। ওই যে মিশরের রাজপ্রাসাদের মধ্যে বসে আছে ফেরাউন নামক আমি আল্লাহদ্রোহী, তাকে গিয়া তুমি আমি আল্লাহ প্রদত্ত ওহির দাওয়াত দাও। মুসা নবী যখন এই প্রত্যাদেশ পাইলেন, এই প্রত্যাদেশ পাওয়ার পরে মুসা নবী এবার টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার পিছনে আমি রেখে আসছি আমার স্ত্রী এবং সন্তান, অথবা সন্তান সম্ভব স্ত্রীকে আমার পিছনে রেখে আসছি। আল্লাহ তাআলা বলেন আমাকে সামনের দিকে যাওয়ার জন্য, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য, বেঈমান মুশরিকের দরবারে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করলেন। এখন যদি আমি চলে যাই, মুসা নবীর ভিতরে একটু টেনশন কাজ করলো। আমি যদি আল্লাহর হুকুম মানিয়া এখান থেকেই সরাসরি দাওয়াতের কাজে নিজেকে আত্মনিয়োগ করি, তাহলে পিছনে যে আমার স্ত্রী সন্তান, এদের খাবারের কি ব্যবস্থা হবে, এদের জন্য কি উপায় হবে। মুসা নবী এই টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী তো এই ধরনের টেনশন তো আসতেই পারে না। একজন সাধারণ মানুষ থেকে নবীদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা তো হাজার কোটি গুণে বেশি।
এরপরে মুসা নবী তো একটু ভিন্ন টাইপের, ভিন্ন মেজাজের নবী ছিলেন। আল্লাহকে প্রশ্ন করে বসেন যে আল্লাহ দেখতে চাই আপনাকে। এরপরও বায়না ধরে যে না আপনাকে দেখবই। আল্লাহ বলেন না দেখতে পারবা না। এরপরেও বায়না ধরেন যে না আল্লাহ দেখবই, এমন মেজাজের নবী। মুসা নবীর ভিতরে টেনশন, আল্লাহর হুকুম পালন করার জন্য যদি নেমে পড়ি, আমার স্ত্রী সন্তানদের কি অবস্থা হবে, এদের খাবারের কি ব্যবস্থা হবে। এই টেনশন যখন দিলের মধ্যে জাগ্রত হয়ে গেল, আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ হলেন অন্তর্যামী, অন্তরের খবর জানেওয়ালা আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ হলেন অন্তরের খবর জানেওয়ালা, অন্তর্যামী। এবার আল্লাহ তাআলা মূসার এই সংশয় সন্দেহ দূর করার জন্য মূসা নবীকে বলে, রে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, মূসা নবীর লাঠি দিছিলেন মূসা নবীর শ্বশুর শুআইব আলাইহিস সালাম। মূসা নবীকে বললেন, ও মূসা, তোমার সামনে দেখো একটা পাথর দেখা যায়, আর তোমার হাতের মধ্যে যেই লাঠি, ওই লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করো। মূসা নবী আল্লাহর হুকুম পাইয়া পাথরের উপরে তিনি আঘাত করতে লাগলেন। আঘাত করার পর তাকায় দেখি বিশাল আকৃতির পাথরটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়, আর ওই বিশাল আকৃতির পাথরের ভিতর থেকে ছোট্ট একটা অক্ষত পাথর বের হয়ে এসেছে। আবারও আল্লাহ হুকুম করেন, রে মূসা, ওই ছোট্ট অক্ষত পাথরের উপরে আবার তুমি আঘাত করো। মূসা নবী আবার আল্লাহর হুকুম পাইয়া দ্বিতীয় পাথরের উপর তিনি আবার আঘাত করলেন। দ্বিতীয় পাথরটাও ভেঙে গেল। এবারও আল্লাহ বলেন, রে মূসা, ওই পাথরের ভিতর থেকে দেখো ছোট্ট আর একটা পাথর বের হয়ে এসেছে। আল্লাহ বললেন, রে মূসা, হাতের লাঠি দ্বারা ছোট্ট ওই অক্ষত পাথরের মধ্যে আঘাত করো। মূসা নবী আল্লাহর হুকুম পাইয়া ছোট্ট পাথরের উপর তিনি আঘাত করতে লাগলেন। 3 নম্বর পাথরের মধ্যে যখন তিনি আঘাত করলেন, মূসা নবী তাকায় দেখেন ওই পাথরের ভিতরে ছোট্ট একটা ক্ষুদ্র কীট দেখা যায়, ছোট্ট একটা ক্ষুদ্র কীট। যেই ছোট্ট সৃষ্টি খালি চোখে দেখা যায় না, আল্লাহ তাআলা মূসা নবীর চোখের পর্দা উঠায় দিলেন। ওই ছোট্ট কীটের আওয়াজ শোনার জন্য, কথা বুঝার জন্য মূসা নবীকে ভাষা শিখায় দিলেন। এবার মূসা নবী তাকায় দেখতেছে পাথরের ভেতর থেকে বের হওয়া ছোট্ট, একেবারেই ছোট্ট একটা কীট। হাতের মধ্যে ছোট্ট একটা তাজা ফল দেখা যায়। ওই ছোট্ট কীট ওই ছোট্ট ফলটাকে সে কামড়ায় কামড়ায় খেতেছে। এক লোকমা পান করে, এক কামড় খায়, আর মাওলা পাকের তাসবিহ পাঠ করতেছে। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ যখন কানের পর্দা উঠাইয়া দিয়েছেন, মূসা নবী শুনতে পাইলেন ছোট্ট কীট এক কামড় খাবার খায় আর মাওলার তাসবিহ করে। তাসবিহর মধ্যে বলতেছে, সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। কোন সে আল্লাহ? সুবহানা মান ইয়ারানি, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি যেই আল্লাহ আমাকে দেখতেছেন, যেই আল্লাহ আমাকে শুনতেছেন, যেই আল্লাহ এত ব্যারিকেডের ভিতরে পাথরের মধ্যে আমার রিজিক পৌঁছায়া দেন। এমনকি ওই আল্লাহ মুহূর্তের জন্য আমাকে ভুলে যান নাই, বরং সব সময় আল্লাহ আমাকে স্মরণের মধ্যে রাখে। আল্লাহর পয়গম্বর মূসা যখন তিনি দেখলেন ছোট্ট একটা কীটকে আল্লাহ
এত আবরণ বিশিষ্ট পাথরের মধ্যে খাবার পৌঁছায় দেন। এবার মূসা নবীর ভিতরে ঈমান এবং ইয়াকিন বেড়ে গেল। ঈমান ইয়াকিন বেড়ে যাওয়ার পর স্ত্রী সন্তান সহকারে তাদের কথা তিনি ভুলে গেলেন। সরাসরি তিনি দ্বীন প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কারণ মূসা নবী দেখেন, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, আমার টেনশন করার কিছুই নাই, আমার তো টেনশনের কোনো দরকারই নেই। এখন প্রশ্ন, হুজুর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, তাহলে কি আমরা ঘরে বসে থাকবো? প্রশ্ন না? এটা একটা প্রশ্ন। তাহলে কি আমরা ঘরে বসে থাকবো যেহেতু আল্লাহ রিজিকের মালিক? এই প্রশ্নের জবাব হলো, পৃথিবীতে এক পায়া জানোয়ার আছে, যেমন গাছ, গাছের জীবন আছে না? আচ্ছা। দুই পায়া হলো মানুষ, আবার চার পায়া জানোয়ার আছে, গরু, ছাগল, ভেড়া, মহিষ, তারপরে বনের হিংস্র প্রাণীগুলো চার পায়া বিশিষ্ট। মানুষ ছাড়া বাকি যে প্রাণীগুলো আছে, সৃষ্টি জীবগুলো আছে, এদের প্রত্যেককেই আল্লাহ বিনা পারিশ্রমিকে খাবার দিবেন। বিনা পয়সায়, বিনা কাজে আল্লাহ খাবার দিবেন, রিজিক পৌঁছায় দিবেন। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে একটু ভিন্নতা রাখলেন, রিজিকের অধীন করে দিলেন। রিজিকের অধীন করে দিয়ে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ لِلتِّجَارَةِ وَالتَّصَرُّفِ فِي حَوَائِجِكُمْ মিন ফাদলিল্লাহ আই মির রিজকি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ যখন সম্পন্ন হয়ে যাবে তখন তোমাদের বসে থাকার আর দরকার নাই। নিজেদের প্রয়োজন চাহিদা মিটানোর জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। লিত্তিজারতি, ব্যবসার কাজে ছড়িয়ে পড়ো। ওয়াত তাসাররুফি ফি হাওয়াইজিকুম, দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য যেই কাজটা তোমার উপযোগী ওই কাজে তুমি লেগে যাও। তাহলে এই আয়াত অনুযায়ী আমাদের বসে থাকার কি সুযোগ আছে? কথা বলেন, বসে থাকার সুযোগ নাই। যে কোনো একটা পেশা আমাদেরকে বেছে নিয়ে আমাদেরকে রিজিকের কাজে লেগে যেতে হবে। তবে ওই কাজটাকেই একমাত্র রিজিকের দুয়ার অথবা রিজিকের একমাত্র অবলম্বন মনে করা যাবে না। কাজটা হবে আমার আর আপনার একটা ওসিলা, শুধুমাত্র ওসিলা। আমি কাজটা করব, আল্লাহ এর মাধ্যমে রিজিক দিবেন। হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, রিজিক হলো বন্টনকৃত। প্রত্যেকের জন্য রিজিক বরাদ্দ করা আছে আল্লাহর তরফ থেকে, প্রত্যেকের জন্য বাজেট করা আছে। এরপরে নবী বলেন, ইয়াতলুবুল আবদ, রিজিক তার বান্দাকে তালাশ করে, কামা ইয়াতলুবু আজালা, কেমনে তালাশ করে? মৃত্যু আসার পরে মৃত্যু যেমন যার মৃত্যু যাকে যেভাবে তালাশ করে, ঠিক একই পদ্ধতিতে রিজিকও যার রিজিক তাকে এভাবে তালাশ করে। এখন আপনি যেখানেই থাকেন, যে কাজই করেন, আল্লাহর তরফ থেকে যেটা বরাদ্দকৃত সেটা আপনি পাবেনই। যেই কাজই করেন, যে চাকরি করেন, সেটা আপনার কিসমতে জুটবেই। এবার আপনি লক্ষ টাকার চাকরি করেন অথবা ৫,০০০ টাকা বেতনে চাকরি করেন, এই রিজিক আপনার আসবেই। এখন সিদ্ধান্ত হলো আমার আর আপনার, আপনি আর আমি কি সেটা হালাল পথে কামাই করতে চাই নাকি হারাম পথে? এটা সিদ্ধান্ত দেওয়ার, এটা আমাদেরকে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ তাআলা বলেন,
দুনিয়ার জমিনে তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। যদি মন চায় ঈমান আনো এবং নেক আমল করে এই পথের মধ্যে তুমি থাকো, যদি মনে না চায় ঈমান আনার দরকার নাই, কুফরি করে ওই পথের মধ্যেই থাকো। স্বাধীনতা দিয়ে দিলেন। আপনাকে নামাজ যদি না পড়েন, আপনাকে হাতে পায়ে রশি দিয়া বাইন্দা কখনো মসজিদে আনা হবে? এর দায়িত্ব আমার আপনার নাই। স্বাধীনতা দিয়ে দিলেন। হাসরের ময়দানে আপনার বিবেকের কাছে আল্লাহ প্রশ্ন করবেন, আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন, সে অনুযায়ী আপনাকে ধরবেন, পাকড়াও করবেন। তো বলছিলাম রিজিকের বিষয়টা, এটা বরাদ্দকৃত, অথচ এই বরাদ্দকৃত রিজিক নিয়ে আমরা এতটা অবহেলায় আছি। অনেক মানুষ চাকরি করতে গিয়া, অর্থাৎ রিজিক কামাই করতে গিয়ে নামাজের কথা ভুলে যায়। রিজিক কামাই করতে গিয়ে আল্লাহরে ভুলে যায়। রিজিক কামাই করতে যাওয়ার পর অসংখ্য ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের বাসিন্দা আছে, রোজা রাখতে পারে না, নামাজও পড়তে পারে না, নেক আমল করতে পারে না, সৎ কাজের আদেশ করতে পারে না। অন্যায় কাজগুলো বান্দা শুধু তাকাইয়া তাকাইয়া দেখে, কিছু বলার নাই। কারণটা কি? কেন যায়? রিজিক তালাশ করতে যায়। সে বাংলাদেশে থাকলে কি না খাইয়া মরতো? মোটেই না। আল্লাহ রিজিক দিতেন, তবে অতিরিক্ত যে কামাইটা হয় ওটা যদি আল্লাহর ফজল হয়, হালাল পদ্ধতিতে হয়, তাহলে সেখানে কোনো বাধা নাই। তবে শুধুমাত্র রিজিকের টেনশন করে ওখানে যাওয়া যাবে না। আমার তেলাওয়াত হাদিসের মধ্যে নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যদি কোনো উম্মত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, হাক্ক তাওয়াক্কুলিহি, একেবারে সঠিক তাওয়াক্কুল যদি করে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যেমন করে আল্লাহ পাখির জন্য রিজিক পাঠায় দেন। আমরা বললাম, ও পয়গম্বর, পাখিকে আপনি কেমনে রিজিক দেন? নবী আমার জানায় দেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখির জীবদ্দশার দিকে তাকাও, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই, কোনো ডিপিএস নাই, কোনো ফিক্সড ডিপোজিট নাই। সকালবেলায় একেবারেই গন্তব্যহীন ভাবে ঘর থেকে বের হয়ে গেল খালি পেটে। নবী আমার বলেন, সন্ধ্যা হওয়ার আগেই আল্লাহ পেটকে ভর্তি করে আবার বাসার মধ্যে ফিরায় দেয়। রিজিক দিয়া দিবেন আল্লাহ অদৃশ্য জায়গা থেকে। বলে, হুজুর, মানুষের মধ্যে এমন ঘটনা ঘটছে, দৃষ্টান্ত দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা মূসা নবীর উম্মতকে দুনিয়ার জমিনে বসাইয়া কোনো কাজ না করাইয়াও 40 বছর পর্যন্ত আসমান থেকে রিজিক সরবরাহ করেছে। কোনো কাজ নাই, শুধু 40 বছর বসে বসে খাইছে। শেষ পর্যন্ত আল্লাহ রিজিক দেওয়ার সাথে সাথে বললেন, বান্দাদেরকে বলেছেন, রিজিক যা দেই তৎক্ষণাৎ খেয়ে ফেলো, সামনের জন্য রাখবে না। আমরা যেমন আর কি, এক বেলা খাইলে আর 10 বেলার চিন্তা করি। এই চিন্তা করতে করতে বান্দা বাংলাদেশের মতো দেশের একটা রাষ্ট্রীয় রিজার্ভকে খালি করে বিদেশের মধ্যে টাকা পাচার করে। ওই যে ভবিষ্যতে চিন্তা, ভবিষ্যতে খাবো কি? মন্ত্রিত্ব আজ আছে কাল থাকবে না, তো খাবো কি? এজন্য আগের থেকে নিয়ে ওখানে রিজার্ভ রেডি করে রাখছে। আবার ঈসা পয়গম্বর উম্মতকে আল্লাহ মায়েদা নাজিল করেছিলেন, কোরআনে হাকিমের মধ্যে আছে, আল্লাহুম্মা আনজিলহু আলাইনাল মাইদা, ও আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে আপনি মায়েদা নাজিল করেন। আসমান থেকে ঈসা নবীর উম্মতের জন্য আল্লাহ আকাশ থেকে খাবার পাঠাইছিলেন, একেবারেই পাত্র ভর্তি রুটি এবং ভুনা মাছ সহকারে আল্লাহ
ঈসা নবীর উম্মতদেরকে জমিনের মধ্যে বসাইয়া খাওয়াইছিলে। দৃষ্টান্ত আছে, আরো শত শত দৃষ্টান্ত আছে। কোনো কাজ নাই, আল্লাহ খাবার দিছেন। এই জন্য রে ভাই, রিজিকের টেনশন করতে করতে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, দ্বীন ইসলাম ভুলা যাবে না, নামাজ ভুলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে কিছু যুবকদের প্রশংসা করেছেন। যুবকদের, কোন সেই যুবক? যেই যুবকরা ব্যবসার কাজে নিযুক্ত থেকে আল্লাহকে ভুলে যান নাই। ব্যবসার কাজ করতে করতে অসংখ্য মানুষ নামাজ পড়ার সময় পায় না, অথচ কিছু যুবক ব্যবসা করে, আবার নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় ব্যবসা বন্ধ করে নামাজে গিয়ে হাজির হয়ে যায়। আছে না? আল্লাহ তাদের কথা কোরআনে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ তাআলা বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন। আল্লাহ প্রশংসা করে বলেন, ওই যুবকদের মতো হও যেই যুবকেরা ব্যবসার কাজে নিযুক্ত, আর তাদের ব্যবসা তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে যাকাত থেকে বিরত রাখতে পারে না। আছে না এমন যুবক? ব্যবসা করে, ব্যবসাও ঠিক, নামাজও ঠিক, ব্যবসাও ঠিক, যাকাত দেওয়াও ঠিক। এই জন্য রে যুবক ভাই, আল্লাহর প্রশংসার মধ্যে যদি পড়তে চাও তবে ব্যবসাও করো, আবার নিজের সময় মতো নামাজটাও ঠিক করে পড়ো। ব্যবসাও করো, হিসাব করে করে যাকাত দিয়া দাও। শুধুমাত্র দুনিয়ার চিন্তায় চিন্তিত হলে হবে না, কিছু আখিরাতের চিন্তাও করা লাগবে। আল্লাহ দুনিয়া দিলেন শুধুমাত্র আখিরাতের পুঁজি কামাই করার জন্য, শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য আল্লাহ দুনিয়া দেন নাই। दुनिया में हो दुनिया का तलबगार न हो, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। শুধু দুনিয়া তালাশ করলে হবে? দুনিয়ার মাধ্যমে আখিরাতকে তালাশ করতে হবে। পয়েন্ট কি আপনাদের মনে আছে? কোন জায়গায় গেছিলাম? ওই যে সাহাবী নবীর তেলাওয়াত শুনতেছেন আর চিন্তায় বিভোর। নবী পাঠাইলেন রিজিক নেওয়ার জন্য, খাবার নেওয়ার জন্য, নবী তেলাওয়াত করতেছেন, রিজিক নাকি আল্লাহর হাতে। ওই সাহাবী চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ যদি ছোট্ট কীটকেও খাবার দিতে পারে, গাছ মাছ নিকৃষ্ট প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা জীব জানোয়ারকে খাবার দিতে পারে, আমরা আশআরী গোত্রের লোক সাহাবী, আমাদেরকে আল্লাহ খাবার দিবেন না? এটা কি হয়? এই চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন। তো সাহাবীর এই চিন্তার সাথে কি আমরাও একমত? রিজিক দেনাওয়ালা যে আল্লাহ, একমত তো? রিজিক যে দেনেওয়ালা আল্লাহ, এই ঘটনাটা আমি শেষ করব। তার আগে আরেকটা প্রাসঙ্গিক ঘটনা আপনাদেরকে শুনাই, তাও কোরআন শরীফ থেকে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সেই ঘটনাটা উল্লেখ করেন। আলে ইমরান বলে হযরত আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, হযরত ইমরান আলাইহিস সালাম নবী ছিলেন। যেই ইমরান ছিলেন হযরতে মারইয়াম আলাইহাস সালামের পিতা। মারইয়াম আলাইহাস সালাম এবং তার মা হিন্না বিনতে ফাখুজ, কোথাও এসেছে হান্না। মারইয়ামের মা মারইয়াম, মারইয়ামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম সহকারে
তাদের পরিবারটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ আলে ইমরান নাম দিলেন সূরার মধ্যে, সূরাটার নাম দিলেন আলে ইমরান। আল্লাহর পয়গম্বর ইমরানের বিবি হিন্না বিনতে ফাখুজ সন্তান হয় না, অথবা সন্তান নেওয়ার জন্য কোনো টেনশন নাই, সন্তান নেওয়ার কোনো চিন্তা নাই। এক পর্যায়ে তিনি একটা বিস্ময়কর ঘটনা তিনি চোখে দেখলেন। কি সেই ঘটনা? হিন্না বিনতে ফাখুজ একবার বাইরে গেলেন, বাগানের মধ্যে যাওয়ার পর তাকায় দেখেন একটা মা পাখি একটা ছোট্ট পাখিরে কোলে নিয়ে আদর করতেছে। এই দৃশ্য দেখার পরে হিন্না বিনতে ফাখুজের দিলের মধ্যে সন্তান ধারণ করার জন্য আগ্রহ জন্মাইল। সন্তান নেওয়ার জন্য যখন দিলের মধ্যে আগ্রহ তৈরি হয়ে গেল, এবার তিনি আল্লাহর কাছে সন্তান চাইতে লাগলেন। ও দয়ার মালিক, একটা সন্তান দাও, নেককার সন্তান দাও। যদি একটা নেককার সন্তান দাও, যেহেতু আমার স্বামী ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, আমি আমার সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। আগের যুগে এমন একটা রীতি ছিল, মা বাবার সন্তানগুলোর মধ্যে একটা অথবা দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করত, উৎসর্গ করত। যেই সন্তান অন্য সন্তানগুলির মতো বাড়িতে কাজ কারবার করত না, হাল চাষ করত না, চাকরি করত না, ব্যবসা বাণিজ্য করত না, শুধুমাত্র ওই সন্তানটা আল্লাহর ঘরের খাদেম হয়ে থাকত। ওই মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ গর্ভের মধ্যে সন্তান ধারণ করে দেন। পেটের মধ্যে যখন সন্তান আসলো, মা এবার পেটটাকে ধরে তিনি আল্লাহর কাছে মান্নত করতে লাগলেন। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। মারিয়াম আলাইহিস সালামের মা গর্ভের সন্তানটাকে আল্লাহর জন্য কোরবান করে দিলেন। বললেন, ও আল্লাহ, আমার এই সন্তানটাকে আপনার রাস্তায় আমি কোরবানি করে দিলাম, আপনার রাস্তায় পেশ করলাম, আপনি আমার গর্ভের সন্তানটাকে কবুল করে নেন। মা যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। মারিয়ামের মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। কবুল করার পর এবার যখন দুনিয়াতে সন্তান আসার সময় হয়ে গেল, সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, মা তাকায় দেখে যে সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য নিযুক্ত করার নিয়ত করেছিলাম, এখন তো তাকায় দেখি সন্তানটা একটা কন্যা সন্তান। আমার সন্তান ধারণের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু যেমনটি চাইছিলাম তেমনটি তো হয় নাই। কারণ আমি তো মনে করছি একটা পুত্র সন্তান হবে, যেহেতু সন্তানের বাবা ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, বাবা যেহেতু বাইতুল মুকাদ্দাসের ইমাম, সন্তানটারেও বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো অথবা খাদেম বানাই দিব, অথবা বাবার অনুপস্থিতিতে সন্তানটা বায়ের নায়েব হবে, বাইতুল মুকাদ্দাসের ইমাম হবে। আল্লাহ তুমি কবুল করেছো। এবার হিন্না তাকায় দেখতেছে গর্ভের সন্তানটা কন্যা। এবার মারিয়ামের মা বলল, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, আমি যেই সন্তান চাইছি এটা তো ওই সন্তান না, আর এই সন্তান তো কখনো ওই সন্তানের মতো হতে পারে না।
ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ তো কখনো নারীর সমতুল্য হতে পারে না, বা নারী কখনো পুরুষের সমান হতে পারে না। এই যে কথাটা ওয়ালাইসা যাকারু কাল উনসা, দুই দিক থেকে যদি মারিয়ামের কথা হয় তাহলে অর্থ হবে আমি তো চাইছিলাম পুত্র সন্তান, দিল নারী, নারী তো কখনো পুরুষের সমান হয় না। যদি আল্লাহর কথা হয় তাহলে অর্থ হবে আল্লাহ বলছেন যে তোমাকে দিয়েছি নারী, চেয়েছো পুত্র সন্তান, কিন্তু মনে রেখো এই নারী সন্তানের মতো সারা পৃথিবীর সমস্ত ছেলেগুলো যদি একসাথে হয় কখনো এই নারীর চাইতে দামি কোনোদিন হবে না। কারণ এই নারীর পেটেই পরবর্তীতে বাবা সারা আল্লাহ হযরত ঈসাকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যেই পুত্র সন্তান চেয়েছো, পুত্র সন্তান হয়নি ঠিক, কিন্তু হাজারো লক্ষ কোটি কোটি পুত্র সন্তান দিলে যে ফায়দা হতো তার চাইতে এই মেয়েটাই আরো বেশি ফায়দা হয়েছে। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি সন্তানটার নামকরণ করেছি মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আর আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি রে আল্লাহ, আমার সন্তান সহকারে তার বংশধরদেরকে তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন প্রত্যেকটা বনি আদম যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, দুনিয়াতে আসার পরে শয়তান গিয়ে কানের মধ্যে একটা টোকা দেয়। টোকা দেওয়ার সাথে সাথে বনি আদম দুনিয়াতে আসার পরে চিৎকার করা আরম্ভ করে। কিন্তু হযরত মারিয়াম এবং মারিয়ামের সন্তান হযরত ঈসার ব্যাপারে এসেছে, মারিয়ামের মা যেহেতু আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, মারিয়ামের দোয়া কবুল করার পর শেষ পর্যন্ত এই সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করেছেন, অর্থাৎ শয়তানের ধোঁকা থেকে তারা একেবারে চিরজীবন হেফাজত মাহফুজ হয়েছেন। এখন যেহেতু ছেলে হয় নাই, বাইতুল মুকাদ্দাসে দিবেন কেমনে? এখন ঘটনা ঘটছে সন্তান দুনিয়াতে আসার কিছুদিন আগে এই সন্তানের পিতা হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হন। মারিয়ামের বাবা ইমরান দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ইমরান যখন দুনিয়া থেকে বিদায় হন, বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসেবে নিযুক্ত হন মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাইতুল মুকাদ্দাস চিনেন তো? কোথায়? ইলিয়টগঞ্জ বাজারে। কোন জায়গায়? ফিলিস্তিনের জেরুজালেমে। যেই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আমার আপনার মতো মুসলমান প্রায় ৬০,০০০ মুসলমান বিদায় হয়েছে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম মা তো নিয়ত করেছেন সন্তান যদি হয় বাইতুল মুকাদ্দাসের ইমাম বানায় দিবেন। মান্নত যেহেতু করেছেন, মান্নত রক্ষা করা ওয়াজিব। মান্নত যেহেতু করেছেন, মান্নত পূরণ হয়েছে, এবার মান্নত পূরণ করাটা আপনার উপর দায়িত্ব হয়ে গিয়েছে, অপরিহার্য। এই দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মনের মধ্যে বড় পেরেশান, কেমনে এই মেয়েকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবেন? মানুষরা বলবে কি? কার অধীন করে দিবেন? কে এই মেয়েকে বাইতুল মুকাদ্দাসে দেখে রাখবে? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় শেষ পর্যন্ত লটারি করা হয়। লটারির মধ্যে হযরত জাকারিয়ার নামটা চলে আসে, যিনি মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন। খালুর দায়িত্বে যখন মারিয়াম পড়ে যায়, মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা রুম দেয়া হয়েছে, নির্ধারিত কক্ষ দেয়া হয়েছে। মানুষ যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রয়োজন সেরে চলে যায়, ওই মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে লাগলেন। এক পর্যায়ে
ওই মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন কোথাও যাইতেন মারিয়ামকে রুমের মধ্যে আবদ্ধ রেখে বাইরে থেকে তালা মেরে তিনি কোথাও চলে যাইতেন। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইরের প্রয়োজন সেরে আবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে হাজির হতেন আর মারিয়ামের খবর যখন নেওয়ার জন্য তিনি রুমের মধ্যে প্রবেশ করতেন তালাটা খুলে আশ্চর্যজনক দৃশ্য তিনি তার রুমের মধ্যে অবলোকন করতেন। কি সেই দৃশ্য? আল্লাহ কোরআনে হাকিমে আলে ইমরানের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের রুমের মধ্যে প্রবেশ করতেন দেখার জন্য, খবর নেয়ার জন্য, জাকারিয়া আলাইহিস সালাম তাকায় দেখতেছেন রুমের মধ্যে কেমন যেন আনসিজনের কিছু খাবার দেখা যায়। মনের মধ্যে বড় টেনশন হয়ে গেল। আরে আমি তো বাইরের থেকে রুমের মধ্যে তালা মেরেছি, এখন দেখা যায় আনসিজনের খাবার। যেহেতু মারিয়াম যুবতী মেয়ে, এখন মনের মধ্যে বড় টেনশন হয়ে গেল। এই খাবার কোথায় থেকে আসলো? মনের পেরেশানি রেখে তিনি পেরেশানি দূর করার জন্য মারিয়ামকে প্রশ্ন করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম এই খাবারগুলো কোথায় পেয়েছো? মারিয়াম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার রবের তরফ থেকে খাবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কারণ আমার আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দেন। মারিয়ামের ঘর চতুর্দিক থেকে তালাবদ্ধ, তারপরে ঘরের মধ্যে আনসিজনের খাবার কোথায় থেকে আসলো? দিলেন কে? সাহাবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী পাঠাইছেন খাবার নেওয়ার জন্য, আর নবী তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী আয়াত তেলাওয়াত করেন, দুনিয়ার মধ্যে যত জীব আছে সবকিছুর রিজিকের দায়িত্ব নাকি আল্লাহর হাতে। এখন আমি কেমন করে নবীর কাছে খাবার চাই? আত্মসম্মান বোধ করে তিনি চলে গেলেন, রিটার্ন চলে গেলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি নবীর দরবারে না গিয়ে আবার ব্যাক করলেন নিজের দলের কাছে। ভিতরের ঈমানটা জ্বলে উঠল। এই ঈমান নিয়ে তিনি প্রতিনিধি দলের কাছে চলে গেলেন। দলের কাছে গিয়ে তিনি বললেন, ও আমার বন্ধুরা, ও আমার সঙ্গী সাথী, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। এই যে কথাটা তিনি বললেন, কিসের প্রেক্ষিতে বললেন? তিনি যখন শুনলেন নবী বলতেছেন রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, আল্লাহর উপর ভরসা করে বান্দা চলে গিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুলের ভিত্তিতে তিনি তার বন্ধু বান্ধব সহকারে তার সহপাঠীদেরকে সুসংবাদ শোনায় দিলেন। তার দলের লোকেরা মনে করছে যে হয়তো তিনি নবীকে আমাদের দুরবস্থার কথা শোনাইছিলেন। তার দুরবস্থার কথাগুলো শুনে নবী লোকদেরকে তারা খাবার পাঠিয়ে দিয়েছেন, হয়তো খাবার আসতেছে, আমরা অপেক্ষায় থাকি। এই টেনশন করে করে সবাই নিশ্চিন্ত মনে বসে থাকলো। হঠাৎ কিছুক্ষণ পর তাকায় দেখে
দুইজন অপরিচিত ব্যক্তি বিশাল বড় খাবারের পাত্র নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। ওই পাত্রের মধ্যে রুটি এবং গোশত ভুনা তাদের সামনে হাজির। মনের মতো করে খাবার খাইল, পেট ভরে ভরে সকলে আহার করল। যতদিন লাগবে মদিনায় যেতে, যতটুকু খাবার লাগবে ততটুকু পরিমাণ তারা খাবারগুলো নিজেদের কাছে রাখলো। রাখার পরে তাকায় দেখে আরো কিছু খাবার পাত্রের মধ্যে অবশিষ্ট আছে। এবার চিন্তা করলো এই খাবারগুলো যদি রেখে দিই খাবার তো নষ্ট হয়ে যাবে, খাবারগুলো নবীজির দরবারে পাঠায় দেই। নবীজি প্রয়োজন মাফিক খাবারগুলোকে তিনি সাহাবীদের মাঝে বিলায় দিবেন, খাবার আর নষ্ট হবে না। এই চিন্তা করে দুইজনকে প্রতিনিধি করে আবার খাবার সহকারে নবীর দরবারে পাঠিয়ে দিলেন। নবীর দরবারে খাবার নিয়ে যখন হাজির হয়ে যায়, নবীর সামনে গিয়ে খাবার হাজির করে বলে, ও পয়গম্বর, যেই খাবার পাঠাইছেন আপনার দেওয়া খাবার খুব মজাদার খাবার, আমাদের সকলেই মন মতো করে পেট ভরে আহার করেছে, বাকি খাবারগুলো যেন নষ্ট না হয় আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। নবী আমার তাকায় দেখতেছি এমন খাবার তো নবী পাঠায় নাই, অথবা তাদের দুরবস্থার কথাও তো কেউ শোনায় নাই। নবী বলেন, আমি তো এমন খাবার তোমাদের কাছে পাঠাই নাই, কোথায় থেকে নিয়ে আসছো খাবার? সাহাবায়ে কেরাম নিজেদের পূর্ণাঙ্গ ঘটনা নবীর সামনে উপস্থাপন করলেন। নবীর সামনে ঘটনা বলার পর নবী বলতেছে, ও আমার সাহাবী, এই খাবার দুনিয়ার কোনো খাবার নয়। আল্লাহ তাআলা ওই সাহাবীর আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা যে আল্লাহর উপর বান্দা ভরসা করে চলে গিয়া তোমাদেরকে সুসংবাদ দিয়েছে, ওই আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাইছে। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাহ বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার এক বাক্যে বলুন, রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক চাকরি। কথা বলেন। যেই চাকরি করেন, যেই ব্যবসা বাণিজ্য করেন, আপনার জন্য বরাদ্দকৃত রিজিকটাই আসবে। অসংখ্য আল্লাহর বান্দা দেখা যায় খুব হার্ড পরিশ্রম করে, লোহার ফ্যাক্টরিতে কাজ করে, আপনি গিয়া 2 মিনিট দাঁড়াইতে পারবেন না, অথচ ওই বান্দা দিনের পর দিন এই গরম তাপমাত্রার মধ্যে খাড়াইয়া কাজ করে, মাসে বেতন হলো মাত্র 12,000। আবার কিছু আল্লাহর বান্দা আরামের চাকরি করে, এসির মধ্যে বসে সারাদিন কোনো কাজ নাই, মোবাইলে শুধু স্ত্রীর সাথে কথা বলে, মাস শেষে দেখা যায় বান্দার বেতন হলো 80,000। এবার বলেন তো কেমনে হইল? ওই যে আল্লাহ তার জন্য বরাদ্দ করেছেন, সে যেই কাজই করুক আল্লাহ ওই কাজের মাধ্যমে, ওই কাজের ওসিলায় তাকে বরকত দিবেন। ঠিক নেই? যেই কাজই করেন, কাজ হলো একটা ওসিলা, কাজ আমাকে খাবার দিবে না, খাবার দেনেওয়ালা আল্লাহ আমাকে ধরে রাখতে হবে। আর সিদ্ধান্ত আপনার, আপনি কি হালাল পথে নিবেন না হারাম পথে নিবেন। আল্লাহ আমাদের সবাইকে রিজিকের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুন। পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।